এই হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তোমাদের আল্লাহর রহমতে আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি তোমাদের দেখাবো ইতিহাসের সবচেয়ে সেরা ফ্রি রিভ্যাপ। মানে ইতিহাসের সেরা ফ্রি রিভ্যাপ কেন বললাম, যে ইতিহাসের সবাই রিভ্যাপ দিতে পারে না। এবার ইতিহাসের সেরা ফ্রি রিভ্যাপ আজকে আমি তোমাদের দেখাবো, যে তবু র্যান্ডমলি ইতিহাসের সেরা ফ্রি রিভ্যাপ। এমন ফ্রি রিভ্যাপ হয়তো বা আমার প্রায় 4 বছর গেমিং জগতে আমি পাই নাই কখনো। আজকে এবার তোমাদের দেখাবো, তোমরা যদি পেয়ে থাকো তখন বলবো। আসো আগে গেম করে আমি এমনিতে উপরতে নামতে দুজন মারা গেছে। আগে ড্রপটা লোড করি, ড্রপটা লোড করার পরে তারপর দেখতেছি নিচে করা যায়। এদিকে একটা প্লেয়ার ছিল বাট ওইটা তো গেল। কয়টা আসবে এদিকে দেখা যাক, আস্তে আস্তে সব করবো না। আগে ড্রপটা লোড করে আরে তাড়াতাড়ি লোড করবো ভাই, তাড়াতাড়ি লোড। তারা ড্রপে গাড়ি একটু করে দিই। আর কত ড্যামেজ যায়, আর কত ড্যামেজ দেওয়া লাগবে? ময়রা যায় একবার ময়রা যায়। আরে বাবা, দুইজন শেষ। র্যান্ডম টিমমেটে একটা ঝামেলা, যে যার যার মতো নামে র্যান্ডম আইসে এমনি ঝামেলা করে গেলাম। দেখা যাক কি হবে, এটা নিয়ে দেখি প্লেয়ার সামনে পাই কিনা। অবশ্য তো প্লেয়ার নাই। আমাকে পুরা 3 জন র্যান্ডম দেখে পুরা 3 জনে মারা গেছে। এখন আমার আবার 3 জনকে রিভাইভ দিতে হবে। 3 জন রিভাইভ দেওয়াটা আবার ঝামেলা। এই র্যান্ডম এই একটা সমস্যা, যে যার যার মতো যায় তাকে রিভাইভ দিতে গেলে আবার অনেক ঝামেলা হয়। দেখি আগে রিভাইভটা দিই, রিভাইভটা দেওয়ার শেষ পর্যন্ত কি হয় দেখা যাক। আগে যাই দেখি প্লেয়ারটার এদিকে আছে কিনা। একা থাকলে কেমন যেন একটা আনইজি ফিল হয়, যে ধর লাগে, ভয় লাগে একটা একা খেলতে গেলে। দেখা যাক সামনে কোনো প্লেয়ার আছে কি নাই। সামনে এগুলো প্লেয়ার মারা তারপর দেখতে হবে। 500 টোকেন আছে অবশ্য তো আমার কাছে, রিভাইভ দেওয়া যাবে, সমস্যা নেই। রিভাইভ তো দিয়ে দেবে। এদিকে আরো 200 টোকেন ছিল, টোকেনগুলো 200 টোকেন অলরেডি 700 হয়ে গেছে। এখন সামনে যাওয়া যায়। এই জুন ক্যারেক্টার না আসলে সবসময় একটা ঝামেলা, যে জুন ক্যারেক্টার না থাকলে হালকা জুনে ঢুকলে ড্যামেজ কাটে, অতিরিক্ত ড্যামেজ কাটে জুন ক্যারেক্টার। জুনে যদি হালকা জুনে গেলে ড্যামেজ কাটা শুরু করে। আর ছোটো কেন হচ্ছে অবশ্যই 2 জনকে রিভাইভ দিতে পারবো। 2 জনকে রিভাইভ দিয়ে তারপর সামনে যাবো। দেখি কতগুলা প্লেয়ার আমার বাবু সাইডে, এতগুলা প্লেয়ার। একবার খালি রিভাইভটা দিয়ালে চান্দু, তারপর তোমাদের হবে। রুকো যারা, সবর করো। টিমোর দেখা নিয়ে আর টিমোর দেখা নির্দেশ চলে যাবো, দাঁড়াই গেলাম। একজনকে 2 জনকে রিভাইভ দিয়ে দিলাম। এখন 2 জনকে রিভাইভ দেওয়া যায় সামনে। এখন 2 জনই আর টেনশন, এখন মনের মতো করে ফাইট দিয়ে খেলতে পারবো। দেখি সামনে আর কোন দিকে প্লেয়ার আছে। আমার সামনে মেবি এখন 2-3 স্কোয়াড আছে। দেখি স্কোয়াডটা মাইরে, এই স্কোয়াডটা মারতালে আমি পড়ে যেতাম। আমি যত পড়ো না, সমস্যা নাই। বড় মারছে আর আরে কেউ তো নিচের ফেস দেখাও বড়। আমার 2 নম্বর লোক পেলার আগে একটু নিজে লোক করে নি, যা যা পারি ততটুকু নিয়ে আনি। র্যান্ডম প্লেয়ার তো বেশি লোড দেওয়া ভালো না, নিজের লোড গেলে আগে নিজে নিয়ে আনি। এখন দেখি এখন প্লেয়ার কোথায় পাওয়া যায়। এখন প্লেয়ার যেখানে পাওয়া যায় এখানে ধরে ধরে মারছে, ধরে ধরে খেতে দিই। তো যে একটা আরে দাঁড়াও চান্দু, কোথায় যাচ্ছ? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, উঠবা তো করে দাঁড়াও। আমি আবার করো তোমার, এখন আমি খুলি ভাঙবো বড়ো। কোথায় গেছে বুঝলাম না। উপরে ওঠার কথা না? আরে উপরের কথা তো, উপরে ওঠে না কেন? ওঠ ভাই, উপরে ওঠ। আরে ভাই 2টাই হায়। ও ভাই ওকে, 131 ডাউন হয়ে গেল। কে করতে হবে? মনে হয় ডিআরএক্স ছিল। এটারে কিছু ডাইরেক্ট ডাউন হইয়া যা ভাই, এত কষ্ট করে আবার সরিয়ে ফাইট দিতে হইব। আসেনি কোনো কিছু না, কোনো কিছু নেই। কি মারবো? আরে তোর পকেট বেন্ডিংয়ে মারা দিই। আরে ভাই তুমি 2 নাম্বার, আসলে তুমি একটা ঝামেলা। কয়বার মোরা একটা ম্যাচে নাই, ম্যাচে র্যান্ডমলি এতবার মরলে কি হয় নাকি? 3 নম্বর এদিকে আসে, একটু কাবার দো। আরে M10 রে, M10 আবার উড়িও না। আরে বাবা M10 কত ঝামেলা লাগে। তো শব্দ এই যে ব্যাক করে নিন্দা প্যাক করে এখন আসো। আগে মিট চেক করে নি, তারপর তোমারটা দেখতেছি।
আর মেটকেট তাড়াতাড়ি, এত দেরি হইলে হইব না। এই আপডেটটা নিয়ে এখনই যাও। দাঁড়াও 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 ব্রাদার, আমি আসছি। প্যাক করছো? ওরে বাবা, প্যাকের ভিতরে গিয়া এই না, মজা লাগতেছে। এখন যাও, তখন গিয়া তুমি মুড়ি খাও লবিতে যাই। লবিতে যাবে না, তখন তোমার আরো টিম ম্যাচ ফুল ফিনিশিং এমপেন ম্যাচ নিয়ে পুরা ম্যাচ খেলা হবে। প্যারা করলে নিয়ে নিই, প্যারা করে ডাবল যেতেও প্যারা প্যারা ভালোই ড্যামেজ দিই। আবার এবার 4 জন অলরেডি হয়ে গেছে। 4 জন হয়ে যাওয়ার পরে 4 জন হলে আমার সাথে খেলার একটা মজা থাকে, যে 4 জন একসাথে থাকলে। তো র্যান্ডম টিমমেট 4 জন একসাথে থাকে না কখনোই, যে র্যান্ডম টিমমেট একসাথে থাকবে এটা আমার ভাগ্যের ব্যাপার। 1001 স্কোয়াড যদি 4 জন একসাথে থাকে, আমার সাথে আবার কি হবে? তাই খেয়াল দিন এত তাড়াতাড়ি চলে আসলাম, জুনের কাছাকাছি ছিলাম। র্যান্ডম উঠলাম, আমার কই উঠাই দিল চান্দের দেশের ছোটো পিক না কোথায়। ওইখান থেকে আস্তে আস্তে সময় ওর দেখতে লাগে, সামনে প্লেয়ার দেখতে এই করে। আর প্লেয়ার এতগুলো প্লেয়ার, 25 জন প্লেয়ার গেল তো, 25 জন প্লেয়ার কোনো খবরে না। আরে ব্রাদার, তোমরা কোথায় আছো? কেমন আছো তোমরা? তোমাদের আমি খুঁজি। এটা খুলছে অবশ্যই আমার স্কার পাইলাম, স্কার পাইলে স্কার ভাই এমফোরন একটা পাইলে। ও ভাই এমফোরন ম্যাক্স নিয়ে নিল, আমার চোখের সামনে দিয়ে নিয়ে নিলা ভাই এমফোরন ম্যাক্সটা। দাও, কোনো সমস্যা নাই বড়, তুমি মরলে তোমার এমফোরন নিয়ে আমি হয়ে যাবো পুরো। 3 নাম্বার মরে যাও, 3 নাম্বার মরে যাও, তোমার এমফোর না 3 নাম্বার 4 নাম্বার মরে যাও, তুমি আমার এমফোরন নিয়ে নিস। রে সামনে প্লেয়ার, সামনে প্লেয়ার আসছে ব্রাদার। আরে 52 ড্যামেজ দিলাম, তুমি কেন কিলটা চুরি করলা 3 নাম্বার ভাই? 52 ড্যামেজ একটা কিল পাওয়ার জন্য যথেষ্ট। কোথায় গেছে? একটু আবার 51 দিলাম, দেখছো 51 52 আমি 100-এর উপরে ড্যামেজ দিয়ে দিলাম, কিল তুমি নিয়ে নিলে। এটা কোনো কাম করলা কও? তারও দেখে এর ভিতরে কি আছে, কোনো কিছু তো নাই, কিছু তো খাওয়া দিলাম। আমার র্যাম্পো না, আর র্যাম্পোর অন পেয়ে গেছে দিতে 3 লেভেলের গান পাইছি। র্যাম্পোরাটা ম্যাক্স করা লাগবে, আমি 15 আগে র্যাম্পোরাটা ম্যাক্স করে তারপরে দেখা যায়। 15 নেই, তারপর আগে র্যাম্পোরান ম্যাক্স করে তারপর হয়ে গেছে। এখন র্যাম্পোরান কোনো কথা নেই, যা মারবো খালি রেড। আমি রেড কমে না, আমি অনেক রেড মারি, আমি অনেক রেড মারি। রেড ছাড়া তো আমি মারি না, মাঝে মধ্যে আমার হলুদ রেড করে আর কি, এদের সমস্যাটা। এটা কোনো সমস্যাই গেল কোথায় ভাই, গেল কোথায়? খেললেও খারাপ। এই তো আরে ভাই, এ ভাই যাতা দিলাম কিল চুরি। এটা কেমনে আমি সোনিয়া বানাইলাম, ওই কিল চুরি কেমনে নিল ভাই? এটা না বলে এই নিয়ম হয়েছে? সোনিয়া বানালে কিলে না, এটা দুর্নীতি হলো, এটা সিরিয়াস ভাই, এটা দুর্নীতি হলো। সোনিয়া আমি করলাম, ওই কিল নিয়ে নিল, এটা কোনো কাম হইলো? এই রে সোনিয়া, তুই আমার কিল নিয়ে নিলি। সোনিয়া শালা না, চুকুর শালির লেগে আমার কিলটা গেল। সামনে একটা প্লেয়ার, এটা ও তার 40 করে ড্যামেজ, আর স্কোয়াডে শেষ। এমফোরনের দরকার 40 করে ড্যামেজ, কোনো কথা নাই। রে ভাই মারিস না রে, মনস্টার আসলে গেমটা আনব্যালেন্স ছিল। গেরে না শালাকে চোখে দেখে না নাকি? এই একটা মনস্টার জানি গেমটা আনব্যালেন্স নিয়ে নিতে তোর টিমমেট। মনস্টার আসলে গেমটাকে আনব্যালেন্স করে ফেলতে উঠে, এটা কি গেরে না চোখে পড়ে না যে এই গাড়িটা গেমটাকে আনব্যালেন্স করতে আসছে? এমনি গাড়ি জ্বালায় বাসি না, পরে আবার মনস্টার দিয়েছে, যেটাকে 1000 মারলো খারাপ। আরে মারস সত্যিকারে ভাই, সত্যি আমার এত মারলে হয়ে যাবে। দাঁড়াও, আমি বড় দাদা, তোমরা আমার বড়, আমি অনেক বড়। গেল চিল্লানি রিভাইভ দিয়ে দেবো ওই জন্যে ভাই। রিভাইভ দিস না ভাই, রিভাইভ দিস না, দয়া করে রিভাইভ দিস না, অনেক কষ্ট একটা খেলবে। আরেকজন 28 থেকে লস পাইছে, 10 ম্যাচ আমার প্রত্যেক, আমার আবার করছিল আমার মারিস না ভাই। অবশ্যটা আমি বিয়ে করি না, তাও তার লাগে তোমরা সবাই আমার শালা। যদি বিয়ে করতাম তাহলে একজনে। আরে মারিস না ভাই, প্রত্যেক এসবিডি ভাই, এসবিডি এটা কোনো কাম হইলো? এইবার এই জন্য এই দেখো, এই ম্যাচের এই দেখো, এই বাঘের ফ্রি রিভাইভ তো পুরা মানে আমার ইতিহাসে দেখা সবচেয়ে সেরা র্যান্ডম ফ্রি রিভাইভ। কেন বললাম তোমরা এখনই বুঝতে পারবা ইতিহাসের সবচেয়ে সেরা র্যান্ডম ফ্রি রিভাইভ আমি কেন বললাম। তো এইটাই আমার মতে ইতিহাসের সবচেয়ে সেরা, সবচেয়ে বেস্ট র্যান্ডম ফ্রি রিভাইভ। কারণ এটা রিভাইভে কোনো লুকাই নাই, কোনো জায়গায় যায় না, পুরা বাঘের মতো রিভাইভ দিবে। তোমরা একবার রিভাইভটা দেখো, এর চেয়ে ভালো যদি রিভাইভ হয় তোমরা আমার ভিডিও দিয়ে ট্যাগ করো, তাইলে মাইনা নেবো যে এর চেয়ে ভালো, এর চেয়ে বেস্ট ফ্রি রিভাইভ, বাঘের মতো ফ্রি রিভাইভ যদি কেউ দিয়ে থাকে তাহলে তোমরা আমাকে ট্যাগ করো, দেখবো আমি কে দেয়। মানে আমার দেখা এর চেয়ে ভালো, যে এর চেয়ে বেস্ট ফ্রি রিভাইভ বাঘের মতো আর কেউ দেয় নাই আমার মতে।
আমি দেখি না, যদি তোমরা দেখে থাকো তাহলে আবার আমাকে চেক করতে পারো, তাহলে দেখবো কেউ এই প্লেয়ার অবশ্য দিতে পারবে না। আরে ভাই হ্যাকার, র্যান্ডম হ্যাকার, র্যান্ডম প্রো প্লেয়ার করলে আসলে অন্যরকম একটা ভালো লাগে, কারণ র্যান্ডম প্রো প্লেয়ার মানে অন্যরকম। আর যদি টিমমেটে যদি র্যান্ডম ভালো করে যায় তাহলে তো অনেক ঝামেলা। মার আস্তে আস্তে মারো, কোনো ফ্রি রিভাইভ চলবে, কোনো কথা নেই, রিভাইভ তো চলবেই। এই দেখো কেউ আমার গ্লোয়াল, এই গ্লোয়ালটা অবশ্য আমি অনেক পছন্দ করি, আমার কাছে আছে, বাট ইউজ এতটা করি না, আমি একটা গ্লোয়াল ইউজ করি সবসময়। আর একটু আছে ভাই, কেউ মারিস না, আর কেউ মারিস না, রিভাইভটা কোনো মতো হয়ে যাবে, অবশ্যই হয়ে যাবে, আমি ফাউলতে থাকি, হ্যাঁ কামনাই করছি। আর তুমি করো বড়, তুমি কি আমার মতো বডি শট কি? বডি শটটা তুমি ইউলো হেডশট মারো আমার মতো, তুমি আমার মতো পড়ো। কথা বলতে গিয়ে আমি আজকে থেমে যেতেছি, কারণ কি বলবো, সকাল থেকে কিছু খাইনি এখনো, কিছু খাওয়ার পর তারপরে ওকে ভাই, আমার দেখে এরম জায়গায়, এরম একটা জায়গায় প্লেসে যে রিভাইভ করবে এটা আমি ভাবি না। এখন বুয়াটার অপেক্ষা, অবশ্য তো 9 জন আছে, এমনি তো রিভাইভ হয়ে যাবো। দেখি না আমরা 2-1টা কিল চুরি করতে, না আমি অবশ্য আমি চুরি করি না, আমি 2-1টা কিল করতে পারি কিনা দেখি। চুরি তো করি না, আমি জীবনও চুরি করি না, খালি মাঝে মধ্যে একটু ডাকাতি করি, ওইটা আলাদা হিসাব। তখন আমার টিমমেট আমার প্রতি অনেক কী করে, অনেক ভালোবাসা দেখে আর কি, অনেক ভালোবাসা দেখে, শালা বলে। অবশ্য তো আমার তো একটা বোন দিয়ে দিয়েছি, শালা বলে ভালোবাসা দেখে আর কি, যে অগর যে বোন এটা আমার বোন না, আর যেটার বিয়ে করবো ওইটা আমার বোন, কোনো সমস্যা নেই, আমার বইলা দিই। আরে ভাই এমন ফরচার, আমি এখন তো হয়ে যাবো পড়ো, আমি অবশ্যই এটা কিলটা কেউ চুরি করি নাই, আবার বললো না আমি চুরি করতে। আরে ভাই আবার মার হচ্ছে না, 6 জন আছে, এমনি তো আমাকে রিভাইভ হয়ে যাবো, টুকু বুঝা হয়ে যাবো, এটা কোনো ব্যাপার না ঠিক। আরে কই গেলা ব্রাদার, তোমরা কোথায় আছো? একটা কিল তো আমাকে দিবা, কই গেলা কই? আরে আমার প্লেয়ার ডাউন, তোর আগে রিভাইভ প্লাস লইলে আর পয়সা পরে দেখতে। আরে ভাই তুমি রিভাইভ দিতে আসছো না, রিভাইভ প্লাস আর চেষ্টা লইলেই তাহলে আসতে পারছি। আরে দাঁড়াও, তুমি ট্রিটমেন্ট যুদ্ধের করতে ধরে বিচার লাগবে। আরেকটা প্লেয়ার, আরেকটা মাইরো না ভাই, আরেকটা প্লেয়ার মাইরো না, আমি মারি, আমার কিল লাই মাত্র 6টা। আরে ভাই মাইরে দিলা, কোনো কাম করলে এটা কোনো। তো আজকের জন্য এতটুকু গাইস, টাটা বাই বাই, আবার কোনো দেখা হবে, আবার কোনো ফালতু ভিডিও নিয়ে, টাটা বাই বাই, টেক কেয়ার।